দক্ষিণ সংরা নূর মদিনা জামি মসজিদ এর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, উপস্থিত আছেন আমার পিতার সমবয়স্ক মুরব্বিয়ানে কেরাম, উপস্থিত আছেন পর্দার আড়ালে মা ও বোনেরা। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দক্ষিণ সংরা নূর মদিনা জামি মসজিদ এর উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনে আমাদেরকে তিনি উপস্থিত করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ নিয়ামত দ্বারা উপকৃত করেছেন। এই জন্য আমরা সবাই আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, শেষ নবী আখিরি নবীর উম্মত বানিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে এনে উপস্থিত করেছেন। দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসছেন, কুরআন এবং হাদিসের আলোচনা বলছেন। আমরা যেন মনোযোগ সহকারে শুনতে পারি এবং ইহার উপর আমরা আমল করতে পারি। এর বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল দ্বীনি মাহফিল, কোরআনে মাহফিল। আজকে যদি আমরা এই মাহফিলে এসে উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনি এবং ইহার উপর আমল করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, এমন একটি মাহফিলে উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে একজনের পর একজন কুরআন হাদিস থেকে আলোচনা করছেন। এমন ভাবে এক বক্তা একজন ওয়াইজিনে কেরাম পিতামাতা সম্পর্কে আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ওয়াইজিনে কেরাম ওয়াজ করেছিলেন, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, তোমাদের মার পায়ের নিচে তোমাদের জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এমন একটা মাহফিলে যখন ওয়াইজিনে কেরাম এইভাবে ওয়াজ করেছিলেন যে তোমাদের যাদের মা আছে বাবা আছে, তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য হয়ে চলবে, পিতামাতার কথা মেনে চলবে। আর যদি তোমরা পিতামাতার কথা না শোনো, পিতামাতার অবাধ্য হও, তাহলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে। তখন এই মাহফিলে এমন একজন যুবক ছিল
যে সেই যুবক 12 বছর যাবৎ সে তার মায়ের সাথে কথা বলে না। তখন যুবকটি মনে মনে চিন্তা করতে লাগলো যে ওয়াইজেনে কেরাম হুজুর যেভাবে ওয়াজ করেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, তাহলে আমি 12 বছর যাবৎ আমি আমার মায়ের সাথে কথা বলি নাই। আজকে যদি আমি আমার মায়ের অবাধ্য হয়ে আমি যদি মারা যাই, তাহলে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, যখন মাহফিল শেষ হয়ে গেছে, তখন ছেলেটি মায়ের বাড়ির দিকে দৌড়াতে শুরু করছে। মায়ের বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে শুরু করলো, মা, মাগো তুমি দরজা খোলো। 12 বছর পর ছেলেটি গিয়ে মায়ের দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাক দিয়ে বলে, মা তুমি দরজা খোলো। ও মা, আমি বুঝতে পারি নাই। ও মা, এতদিন আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তোমার অবাধ্য হয়ে আমি রয়েছি। মা তুমি দয়া করে মেহেরবানি করে তুমি আমার জন্য তুমি দরজা খুলে দাও। জনম দুঃখী মা 12 বছর পর যখন সন্তানের মুখের ডাক শুনেছে, সন্তানের মুখের ডাক যখন মায়ের কান পর্যন্ত পৌঁছেছে, তখন মা ঘুম থেকে উঠে বসে পড়েছে। মা চিন্তা করতে লাগলো, 12 বছর যাবৎ আমার সন্তান আমার সাথে কথা বলে না, আজকে আমার সন্তান আমাকে মা মা বলে ডাকছে। মা দরজা খুলে ছেলেকে ডেকে বলেন, হ্যাঁ আমার সন্তান, তুমি 12 বছর যাবৎ আমার সাথে কথা বলো নাই, আমি মা তোমার জন্য অপেক্ষা করেছি, তুমি আমাকে কখন মা বলে ডাকবে। ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, মা আমি আপনার হাতে ধরি, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। জনম দুঃখী মা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, হে আমার সন্তান, তুমি যখন দরজার সামনে এসে প্রথমে আমাকে ডাক দিয়েছ মা বলে, হে আমার সন্তান, তোমার মুখের ডাক যখন আমার কান পর্যন্ত পৌঁছেছে, আমার শোনা মাত্রই, আমি শুনিবা মাত্রই
আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হারানো সন্তান খুঁজে পেলে মা বাবা কত খুশি হয়ে যায়। অবাধ্য সন্তান মা বাবার বাধ্য হলে কত খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিগণ, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, 12 বছর পর মা বাবা সন্তানকে পেয়ে যেমন খুশি হয়, আমার অবাধ্য বান্দারা, আমার গুনাহগার বান্দারা যখন নিজের গুনার প্রতি লক্ষ্য করে অনুতপ্ত হয়, নিজের গুনার প্রতি লক্ষ্য করে আমি আল্লাহর কাছে পরাজিত হই, আমি আল্লাহ তখন আমার গুনাহগার বান্দাদের প্রতি খুশি হয়ে আমি তাদের জীবনের যৌবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যতই অন্যায় করো না কেন, তোমরা যতই অপরাধ করো না কেন, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে।